ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه وقال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله أو كما قال عليه الصلاة والسلام দাও প্রভু দাও আমায় আবার ওমর দারস দিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারস দিল দাওয়ালির মতো বীর সেনানি জগতে নিখিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারস দিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারস দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারস দিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারস দিল উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ ছাত্র ভাইরা আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল
দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ডমরিয়া, চাকুলিয়া, উত্তর দিনাজপুরবাসী, মোহতারাম ভাইও, আজিজ নওজওয়ান সাথীও, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কিছু বলার এবং শোনার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, নওজওয়ান সাথীও, আমি কোরআনুল কারীম সূরা আবাসা থেকে 3টি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে 5 মিনিট টাইম কথা বলছি, 5 মিনিট। যারা আমার সামনে শ্রোতা আছে, আমার মনে হয় না যে 12টার পর আপনারা বসে থাকতে পারবেন, মানে আমাকে আগেই বলে নিতে হচ্ছে ভালো। আমি প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে স্টেজে এসেছি। আমি বেশ ভালো ছিলাম, ঘুমিয়েছিলাম, কিন্তু স্টেজে এনে বসিয়ে দিয়েছিল, দেখলাম, শিখলাম, জানলাম, আলহামদুলিল্লাহ, এটা অভিজ্ঞতা হলো। ডমরিয়া মাদ্রাসা আমি এর আগেও 2 বার এসেছিলাম, এবার 3 বার হলো। তো কিছু অভিজ্ঞতা নতুন নতুন সব জায়গাতে হচ্ছে, যেটা হতেই থাকবে বলে আশা করছি। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি খুব ছোট এবং খুব সহজ। সেটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। সময় যেদিকে যাচ্ছে, যুগ যেরকম এসেছে, সেরকম উদাহরণ দিয়ে বুঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদেরকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন। কিয়ামত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনাকে আমাকে বিশ্বাস করতেই হবে, না করলে আমাদের আপনার ঈমান থাকবে না। তাহলে কিয়ামত, পরকালকে বিশ্বাস করতেই হবে, করতে হবে নয়, করতেই হবে, না করলে ঈমান থাকে না। সেই কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে পৃথিবীর মানচিত্রটা কেমন হবে, বিশ্বের অবস্থাটা কেমন হবে, মানুষদের অবস্থাটা কেমন হবে, সেই বিষয়ে একটু একটু করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, খুব সহজ টাইম, বেশি বেড়ে যাব না। আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে 3টি ভূমিকম্প হবে। আপনারা বলেন কয়টা ভূমিকম্প হবে? সবাই বলুন। 3টি। এই 3টি ভূমিকম্প সব শেষে হবে, পৃথিবী ভেঙে যাওয়ার আগের মুহূর্তে হবে, এবং ভূমিকম্প ওই 3টা হওয়ার আগে পৃথিবীতে ঘন 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 ভূমিকম্প হবে। আচ্ছা, এখন আপনারা বলেন, এখন দিন দিন ভূমিকম্প বাড়ছে না কমছে? সবাই বলেন, বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে মানে, এই যে একজন ভাই বলল যে আজকেই ভূমিকম্প হয়েছে। আল্লাহ নবী বললেন কিয়ামতের পূর্বে ঘন ঘন ভূমিকম্প হবে। আজকে সকালবেলায় যে ভূমিকম্প হয়েছে, ভারতের লোক, পশ্চিমবঙ্গের লোক, দিনাজপুরের লোক হয়তো অতটা বুঝতে পারেননি, কিন্তু আমরা খবরে দেখলাম, বিভিন্ন ফুটেজ দেখলাম, পৃথিবীর বিভিন্ন জায়গায়, যেমন বাংলাদেশ, এত জোরে ভূমিকম্প হয়েছে যে 2টি পাশাপাশি বিল্ডিং এ ঠেসাঠেসি লেগে গেছে। মানে একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং এর সাপোর্ট হয়ে দাঁড়িয়ে আছে,
পাশে বিল্ডিং না থাকলে ধারাত করে পড়ে যেত। তাহলে আপনারা বলেন, পৃথিবীতে যদি ঘন 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 ভূমিকম্প হয়, পৃথিবীর কোনো ভরসা আছে? সবাই বলেন নাই। আপনি একটা বিল্ডিং করবেন 3 তলা, আপনি সিমেন্টের দোকানে যেয়ে বলছেন, দোকানদার ভাই সিমেন্টের গ্যারেন্টি কতদিন? জিজ্ঞাসা করছেন কি করছেন না? আরে হ্যাঁ না বলে না? বলছি দোকানদার বলছে 150 বছর টিকবে, কিচ্ছু হবে না। হার্ডওয়্যারের দোকানে বললেন রড, ভাই রড কতদিন জং ধরবে না? বলছে 100 বছর গ্যারেন্টি, কিচ্ছু হবে না। সব ইট ভাটাতে গেলেন, ইটের গ্যারেন্টি কতদিন? না তো 100 বছর গ্যারেন্টি, ঠিক আছে। কিন্তু যার উপরে ঘর বানাবেন ওর গ্যারেন্টি কদিন? পৃথিবীর কেউ বলতে পারবে? এরা কথা বলে না। খালি যদি একটু হিলে যায়, বাস একটু যদি খালি হিলে যায়, আল্লাহ বলছে পৃথিবীর মানচিত্রটাই ভেঙে যাবে। তো এই পৃথিবী যেন ভেঙে না যায়, এই ভূমিকম্প যে পৃথিবীতে হচ্ছে হবে, পৃথিবী যেন হঠাৎ করে এইভাবে মানুষদের সামনে ভেঙে না যায়, বিল্ডিং গুলো যেন ভেঙে না যায়, এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বড় 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 পাহাড়কে দাঁড় করিয়ে রেখেছেন। আপনারা দেখেছেন দার্জিলিং এর বিশাল বড় বড় পাহাড়, আপনারা জানেন আসামের বিরাট বড় বড় পাহাড়, আপনারা জানেন মেঘালয়ের বিশাল বড় বড় পাহাড়। আল্লাহ বলছেন কেন এই পাহাড়গুলো কেন? পাহাড় দেওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ, পৃথিবীতে যখন ভূমিকম্প হবে পৃথিবী হিলবে, পৃথিবী দুলবে। তো ভূমিকম্প কখন বেশি হবে? যখন মানুষেরা পাহাড়কে কাটবে। আজকে দেখেন আপার আসামে, মিজোরামে দেখেন, আসামে দেখেন, বিভিন্ন পাহাড়গুলো কেটে কেটে টানেল তৈরি করা হচ্ছে, বিভিন্ন পাহাড়গুলো কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে। আল্লাহ বলছেন আমি পাহাড়গুলো দিয়েছি জমিনের উপরে, কেন? জমিনকে প্যারাক গেড়েছি, জমিন তুমি নড়াচড়া করো না। যেদিন পৃথিবীতে পাহাড় ধ্বংস হয়ে যাবে, ঘন ঘন ভূমিকম্পের কারণে পৃথিবী ভেঙে যাবে, চৌচির হয়ে যাবে, সব কিছু ভেঙে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা পৃথিবীতে যখন জিলজাল শুরু হবে, মানে ভূমিকম্প শুরু হবে, প্রচন্ড যখন পৃথিবীতে ভূমিকম্প হবে, পৃথিবীটা ভেঙে যাবে, মাটিগুলো ফেটে যাবে, মাটির ভিতরে যা কিছু আছে সব কিছু বেরিয়ে যাবে, মাটির ভিতরে কয়লা আছে কয়লা বেরিয়ে যাবে, মাটির ভিতরে পাথর আছে সেগুলো বেরিয়ে যাবে, মাটির তলে যত রকম পোকা আছে সব বেরিয়ে যাবে, এবং আখরাজাতিল আরদু আথকালাহা, ওই ভূমিকম্পর কারণে, ওই জিলজালের কারণে মাটির ভিতরে আর কিছুই গোপন থাকবে না। এই দৃশ্যটা যখন আপনি দেখবেন, এই দৃশ্যটা যখন আমি দেখব, মাটিগুলো ভূমিকম্পর কারণে ফেটে যাবে, আর মাটির ভিতরে সব কিছু যখন বেরিয়ে যাবে, তখন মানুষেরা বলবে ওয়াকালাল ইনসান, তখন ইনসানেরা মানুষেরা বলবে মালাহা, কি ব্যাপার, মাটি কেন ফেটে গেল, মাটির ভিতরের সব কিছু কেন বেরিয়ে গেল, পৃথিবী আর পৃথিবীর মতন থাকবে না, দুনিয়ার মানচিত্র দুনিয়ার মতন থাকবে না, গোটা পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে বলে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, চন্দ্র সূর্যগুলো দ্বিখণ্ড হয়ে হয়ে পড়বে, আকাশের তারাগুলো খুলে খুলে পড়বে,
চন্দ্রগুলো কুলে কুলে পড়বে, পাহাড়গুলো তুলোর মতন করে উড়তে থাকবে। আল জিবালু সুইয়্যিরাত, আর জিবাল মানে পাহাড়, পাহাড়গুলো তুলোর মতন করে আকাশে উড়ে বেড়াবে। আর যখন পাহাড়গুলো আকাশে ভাসবে, পৃথিবীটা ভেঙে যাবে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, ঘন 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 ভূমিকম্প হয়ে যাবে। কিয়ামুন ইয়ানজুর, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। অতএব পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী একদিন ভেঙে যাবে, পৃথিবী আপনার থাকার বাসস্থান নয়। সব কিছু ভেঙে যাবে, সবকিছু তছনছ হয়ে যাবে, পাহাড়গুলো ভেঙে যাবে। তো কখন ভাঙবে? রাসূল বললেন, যখন তোমরা পৃথিবীতে 10টি আলামত দেখতে পাবে। আপনারা বলেন কয়টি আলামত? 10টি আলামত। এই 10টি আলামত শুনবেন, জালসা যথেষ্ট হয়ে যাবে। এই 10টি আলামত যতক্ষণ না দেখবেন ততক্ষণ কিয়ামত হবে না, হবে না, হবে না, পৃথিবী ভাঙবে না। 10টি আলামত তোমরা দেখতে পাবে। এখন এই 10টির ভিতরে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। ওই আলামতগুলো যখন পৃথিবীতে ঘটবে, তখন যদি মানুষেরা ঈমান আনে, তখন আল্লাহ তার ঈমান দেবে। সবাই বলেন না। অনেক মানুষ মরার টাইমে ভালো হতে যায়, এরকম লোক আছে না নাই? এরা বলে না নাই? ফেরাউন যখন ডুবে মরছে, এটা ইতিহাস, তারিখ, ঘটনা। ফেরাউন যখন নদীতে, সমুদ্রে, লোহিত সাগরে ডুবছে, ফেরাউন তখন বলছে, হেই আমানতু বিরব্বিকুম, হে মুসা তোমার আল্লাহর প্রতি ঈমান আল্লাহ। আচ্ছা বলেন, তখন ঈমান এনে কোনো লাভ আছে? সবাই বলেন না। 10টি আলামত দেখবে, যখন ওগুলো ঘটে যাবে, পৃথিবী আর টিকবে না, তওবাও কবুল হবে না, ঈমানও আল্লাহ আর দেবে না। একদিন মসজিদের ভিতরে সাহাবীরা একজন আরেকজন জিজ্ঞাসা করছে, বলা বলি করছে, কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছেন। এমন সময় আল্লাহর নবী মসজিদে এলেন। মসজিদে এসে বললেন, ইয়া হুযায়ফা, তোমরা কোন ব্যাপারে মসজিদে আলোচনা করছো বলো? কিসের ব্যাপারে তোমরা বলা বলি করছো বলো? হযরতে হুযায়ফা বলেন, আল্লাহর নবী, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। কবে পৃথিবী ভাঙবে, কিয়ামত কবে হবে, এই পৃথিবী ভাঙবে কবে, এই ব্যাপারে আমরা একে অপরে বলছিলাম। আল্লাহর নবী বলেন, হুযায়ফা রে, শুনে নাও, যখন জগতে 10টা জিনিস তোমরা না দেখবে, অতদিন কিয়ামত হবে না। যতদিন পর্যন্ত পৃথিবীতে 10টি জিনিস তোমরা না দেখবে, অতদিন কিয়ামত হবে না। ওই 10টার ভিতরে 1 নাম্বার, আদ-দুখান, ধোঁয়া বের হবে। পৃথিবীতে দেখবে দিনের বেলা কুয়াশার মতন গোটা পৃথিবী ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। শীতের দিন এক এক দিন রোদ ওঠে না, সারাদিন দেখবেন সাদা কুয়াশা পড়ে। কিয়ামতের আগে নবীজি বললেন, গোটা পৃথিবী ধোঁয়া 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 হয়ে যাবে। পৃথিবীতে শ্বাস নিতে কষ্ট হবে, দুনিয়াতে অক্সিজেনের অভাব হয়ে যাবে, পৃথিবীতে ধোঁয়াতে ভরপুর হবে। যতদিন পৃথিবীতে মানুষের শ্বাস কষ্ট না হবে, ধোঁয়ার সমস্যাটা পৃথিবীতে না আসবে, অতদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। দ্বিতীয় নম্বর নবী বললেন, আদ-দাজ্জাল, যতদিন পৃথিবীতে দাজ্জাল না আসবে, পৃথিবীতে যতদিন দাজ্জাল না আসবে, অতদিন পৃথিবী ভাঙবে না,
আসমান জমিন ভাঙবে না, কিয়ামত হবে না। তাহলে দাজ্জাল পৃথিবীতে আসবে। দাজ্জাল একটা ব্যক্তির নাম। দাজ্জাল প্রতিটা গ্রামে গ্রামে আসবে। উত্তর ডুমুরিয়াতে আসবে, চাকুলিয়াতে আসবে, দিনাজপুরে আসবে। যতদিন দাজ্জাল পৃথিবীতে না আসবে অতদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। তাহলে দাজ্জাল দেখবেন। এবার আপনারা বলেন, পৃথিবীতে দাজ্জাল আসবে, ওই দাজ্জালকে আপনারা দেখেছেন? কেউ দেখেছেন? দাজ্জাল কেমন দেখবেন? এবার দাজ্জাল আপনাকে মোবাইলে দেখেছেন? জি বলেছেন, মোবাইলে দাজ্জাল দেখেছেন না? এবার দাজ্জাল কেমন? দাজ্জাল ডুমুরিয়াতেও আসবে, চাকুলিয়াতেও আসবে, আপনাকে অফিন বলছে আসবে। পৃথিবীর রন্ধে রন্ধে দাজ্জাল যাবে, শুধু দুইটি জায়গাতে দাজ্জাল যাবে না। একটু ধৈর্য ধরেন। একদিন নবীজি মসজিদের ভিতরে দাজ্জালের কথা বলছেন। দাজ্জালের কথা বলছেন তো এমন করে বলছেন, সাহাবীরা মনে করলেন বোধহয় মসজিদের পেছনে কোথাও দাজ্জাল লুকিয়ে আছে। মানে নবীজি এমন ভাবে বললেন, তারা ভাবলেন যে মসজিদের পেছনেই দাজ্জাল লুকিয়ে আছে। সাহাবীরা নবীজির কাছ থেকে চলে গেলেন। মসজিদের আশেপাশে খেজুরের বাগানগুলো খুঁজলেন, কিন্তু তারা কোন রকম দাজ্জাল দেখতে পেল না। আবার নবীজির কাছে মসজিদে এলেন। নবীজি বললেন, বলো বলো বলো, তোমরা কোন জায়গা থেকে ছিলে, কোথায় গেছিলে তোমরা বলো। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে দাজ্জালের কথা বললেন, মনে করলাম মসজিদের পেছনে দাজ্জাল বোধহয় বাগানে লুকিয়ে আছে, তাই আমরা দাজ্জাল খুঁজতে গেছিলাম, কিন্তু দাজ্জাল পেলাম না, পেলাম না, পেলাম না। নবীজি বললেন, শুনে নাও, এরে আমার উম্মত, আমি দাজ্জালের পরিচয় তোমাদেরকে বলে দিচ্ছি, শুনে নাও। দাজ্জালের চেহারা কেমন হবে শুনে নাও। নবীজি বললেন, উম্মত, দাজ্জাল থাকবেন অন্ধ, দাজ্জাল থাকবে কানা। আমাদের আল্লাহ কানা নয়, আমাদের আল্লাহ অন্ধ নয়। ওতে দাজ্জাল কানা হবে, সে চোখে দেখতে পাবে না। আচ্ছা, দাজ্জাল অন্ধ, এটা তো ছবিতে দেখেছেন আপনারা, ছবিতে দেখতে পেয়েছেন আমরা। এবার দাজ্জাল কেন অন্ধ, আর আল্লাহর সঙ্গে নবীজি দাজ্জাল কম্প্রোমাইজ করলেন কেন? দেখেন, দাজ্জাল পৃথিবীতে আসবে তো নিজেকে আল্লাহ দাবি করবে। আচ্ছা, আপনারা সবাই বলেন, আল্লাহ, যে আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানিয়েছে, সে আল্লাহ নিজে কানা, এটা হতে পারে? জোরে বলেন। হযরতে ইউসুফকে দেখেছে তো মেয়েরা হাত কেটেছে, এত সুন্দর ইউসুফ ছিলেন। আয়েশা বলছেন, তারা যদি আমার নবীকে দেখতো তাহলে তারা তার গলাকে কেটে ফেলে দিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানিয়েছে, সে আল্লাহ কোনোদিন কানা হতে পারে? জোরে বলেন, কানা হতে পারে না। তো দাজ্জাল নিজেকে বলবে আমি আল্লাহ, অথচ তার নিজের একটা চোখ থাকবে কানা, তাহলে সে আমাদের আল্লাহ হতে পারে? জোরে বলেন না। এখন দাজ্জাল কোথায় আছে? এখন দক্ষিণ দিনাজপুরে আছে না কিষানগঞ্জে আছে না কোথায় আছে? দাজ্জালটা আছে কোথায়? কোথাও তো আছে, আছে না নাই? এরা বলে না কথা, আছে। এদিকে দেখেন, আমি আপনাকে বলি, মুসলিম শরীফের ভিতরে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিসের রাবী। এই মিলিয়ে লিখবেন। একদিন নবীজির সাহাবী এই মেয়েটা নামাজ পড়তে গেছেন। দাজ্জাল দেখাবো আপনাকে, দেখাবো, এদিকে তাকান। ফাতেমা বিনতে কায়েস বলছেন, নবীজি নামাজের ইমামতি করে হাসছেন, হাসতে হাসতে বলছেন, তোমরা বসো, বসে যাও, আপনার জায়গাতে বসে যাও, নিজ নিজ জায়গাতে বসে যাও। সবাই বসলাম। নবী দাঁড়ালেন, হ্যাঁ দাজ্জাল দেখবে কে? দেখো। নবীজি বলছেন, তামিম আদ-দারি, তামিম আদ-দারি, ওরা 30 জন ব্যক্তি সমুদ্রে ঘুরতে গেছিল। একটু মুখ খুলবেন, কোথায় গেছে? সমুদ্রে। এখনো পৃথিবীতে অনেক মানুষ আছে
যারা সমুদ্রে ঘুরতে যায়, কি বলছেন, যায় কি যায় না? এই কয়েক বছর আগে টাইটানিক ডুবে গেছে, সেই টাইটানিক দেখতে গিয়েছিল কয়েকজন লোক, 5 জন ব্যক্তি। এটা আপনারা দেখেছিলেন মোবাইলে? এরা মনে হয় দেখে না। 5 জন টাইটানিক ধ্বংস দেখতে গেছিল, সমুদ্রের তলে গেছিল। ওরা গেছে, আজ পর্যন্ত তাদের লাশও খুঁজে পাওয়া যায়নি। তা তামিমদারি বলছেন, আমরা 30 জন গেছিলাম সমুদ্রে ভ্রমণে ঘুরতে। 30 জন মানুষ, সমুদ্রের উত্তাল ঢেউ, আমরা হারিয়ে গেলাম সমুদ্রে 1 মাস। বলুন কতদিন? 1 মাস। 1 মাস কোনো কুল কিনারা পাওয়া যায়নি। 1 মাস পর ঠিক সন্ধ্যার টাইমে, মাগরিবের আগে একটা তীর পাওয়া গেল। তীর, তীর মানে ধার, ধার, সমুদ্রের ধার। সূর্য ডুববে ডুববে অবস্থা। তারা ছিলেন 30 জন। কতজন? বলুন 30 জন। এবার দেখেন, ওই সন্ধ্যার টাইমে তারা ওই তীরে নেমেছে। একজন ভয়ঙ্কর লোক, কোনটা তার মাথা, কোনটা তার মুখ, কোনটা তার আগা, কোনটা তার পাছা, বুঝা যায় না। কেন? গোটা শরীরে মাথার মতন চুল লাগা আছে, গোটা শরীরে। আমাদের মাথায় যেমন চুল, ওর গোটা শরীরে এরকম লুম হয়ে আছে। বলেন, এরকম মানুষ যদি আপনার সামনে এখন দাঁড়ায়, পেশাব করে দিবেন ভয়। ঠিক বুঝি না? জোরে বলেন। এখন খালি বাড়ি যেতে লাগেন, ওইরকম গোটা শরীরে বড় বড় চুল যদি আপনার সামনে দাঁড়িয়ে দেয়, ওইখানে পেশাব হবে, কাপড় খারাপ হবে, হবে না? তামিমদারি বলছে, এরকম ভয়ঙ্কর লোক 1 মাস হারিয়ে যাওয়ার পর একটা জায়গা পেলাম, সে জায়গায় আমাদের সামনে এসে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বলছে, ওই যে ঘর, ওই ঘরে একজন ব্যক্তি তোমাদের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছে। তামিমদারি বল, এটা রসুল বলছেন, কিন্তু তামিমদারির ঘটনা। তামিমদারি বলছেন, আমাদের ভয় হলো যে শয়তানও হতে পারে, এই লোকটাকে দেখেই তো ভয় লাগছে। আমরা যেতে চাইলাম না, বারবার বললো, বারবার বললো, বারবার বললো। গেলাম, গিয়ে দেখলাম ওই ঘরের ভিতরে একজন মানুষকে হাত এবং পা এবং তার মাথাকে 2 পায়ের মাঝখানে শিকল দিয়ে বাঁধা আছে। আর সে ছুটার জন্য লাফালাফি করছে, লাফালাফি করছে। হাতও বাঁধা, পাও বাঁধা, মুখ দেখা যায় না, মুখটা মাটির দিকে করা আছে। আমরা গিয়ে বললাম, আপনি আমাদেরকে ডেকেছেন? বলে, হ্যাঁ। তোমরা কি অমুক শহর থেকে এসেছো? বলে, হ্যাঁ। তোমাদের শহরে অমুক জায়গাতে একটা খেজুরের বাগান থাকার কথা, বাগান আছে, খেজুর হয়? তামিমদারি বলছিলেন, জি, বাগান আছে, ওতে খেজুর হয়। তখন যে বাধা আছে সে বলছে, অচিরেই বাগানের ফল বন্ধ হবে, আর ফল হবে না। একবার বলুন সুবহানাল্লাহ। এরপরে বললেন, অমুক জায়গাতে একটা কুয়া থাকা দরকার, কুয়া, কুয়াতে পানি আছে? বলে, আছে। অচিরেই কুয়ার পানি শুকিয়ে যাবে, আর পানি থাকবে না। অবাক হয়ে গেলাম। শেষের বেলায় বললেন, নিরক্ষর নবী সম্পর্কে বলো। নিরক্ষর নবী বলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন তামিমদারি বলছেন, বললাম, বদরে তার জয়, উহুদে তার পরাজয়, এই হলো অবস্থা। তখন তিনি বললেন, তোমরা তাকে মেনে নাও, এটাই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এরা যখন চলে আসছে, তখন বলছে, থামো থামো থামো, এতক্ষণ তো বললে তোমাদের কথা। আমি কে? নিজের পরিচয়, আমি কে? তামিমদারি বললেন, আপনি কে? তবে আপনি বলুন, আপনি কে? আপনার পরিচয় কি? তিনি বলছেন, যে বাধা রয়েছে, তিনি বললেন, আনা দাজ্জাল, আমার নাম দাজ্জাল।